জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে গতকাল বুধবার স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশের যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরে ঠিক থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কারফিউ ঘোষণা করা হলেও ঢিলেঢালাভাবে চলছে কারফিউ। তবে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক, উৎকণ্ঠা, উদ্বেগ বিরাজ করছে বলে দেখা গেছে। এছাড়াও সড়কে বেশ কিছু যান এবং সাধারণ মানুষকেও চলাচল করতে দেখা গেছে। এছাড়া শহরের যে সকল গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সে সকল পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও বিজিবি সদস্যরা গোপালগঞ্জ শহর সহ আশপাশের এলাকা দিয়ে তারা টহল দিচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে তার প্রস্তুতিও তারা নিয়ে রেখেছে বলে আমরা জানতে পেরেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ শহরের একদম যে প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায়। এইখান থেকেই কিন্তু আগামীকাল এনসিপির যে পদযাত্রা এইখান থেকেই সেই সংঘর্ষের সূত্রপাতটি ঘটে। পরবর্তীতে পুরো শহর জুড়ে সেই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেই হামলা, যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেটি পুরো শহর জুড়ে সেটি ছড়িয়ে পড়ে। আমি যদি একটু জানাই যে সারাদিনই কিন্তু একটি উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়েছে এই জেলাবাসী। সেটি হচ্ছে যে সকাল 9টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে প্রথমত হামলা চালায়। এরপর দুপুর 12টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালায়। সেই হামলায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক তিনি আহত হন। ঠিক তার 1 থেকে 1.5 ঘন্টা পরে অর্থাৎ 1:30টার দিকে এই এনসিপির যে সমাবেশ ছিল সেই সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ হামলা চালায়। যদিও তখন আসলে এই এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তখন তারা এই গোপালগঞ্জে এসে পৌঁছায়নি। পরবর্তীতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে এসে পৌঁছানোর পরে এখানে এসে বক্তব্য দেয়। বক্তব্য শেষ করে যখন তারা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, যেখানে দেখা যাচ্ছে এইখানে পৌঁছানো মাত্রই চতুর্দিক থেকে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এরপর টানা 4 ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। দুপুরে 144 ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আসলে মানছে না অনেকেই। রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ, সড়কে চলাচল করছে যানবাহন সহ সাধারণ মানুষ। এছাড়া প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন এখনও পর্যন্ত নিহত এবং হতাহত বা আটকের কোনো তথ্য আমাদের সংবাদকর্মীদের দেয়নি বলে এখনও পর্যন্ত দেয়নি। এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জে আজকে সর্বশেষ।